আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি, এটা হচ্ছে আলুর ডাল। যদিও আমরা কখনো খাই নাই, আমার বোনের শ্বশুরবাড়ির ওই সাইডে এই খাবারটা খুব খায় ওরা। আর আসলে মজা আছে। আলুকে মানে ভর্তা করে আলুর ডালের সাথে মাংস দিয়ে রান্না করা, তবে খেতে কিন্তু মজাই লাগছে। আমাদের জন্য একদম পুরো একটা নতুন রেসিপি, আশা করছি ভালো লাগবে। আর এটা ভাতের সাথেও ভালো লাগবে, আবার মানে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অনেক মজা লাগে। তা আমি এটা প্রথমেই রান্না করতেছি, আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা প্যানে আমি মানে পেঁয়াজ বসাই দিলাম, তারপর সব স্পাইস দিয়ে দিছি, হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন সবই দিয়ে দিছি। দিয়ে একসাথে মশলাটাকে একটু ভালো করে কষাই নেব। তারপর গরুর মাংসের গরম মশলাগুলোও দিতে হবে, এলাচি দারচিনি তেজপাতা। আর মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর আমি আজকে করতেছি গরু মাংস দিয়ে। এটা নাকি খাসির মাংস দিয়েও করা যায়, মাছ দিয়েও করা যায়, মানে আপনি যেটা হাতের কাছে থাকবে। আবার ডিম দিয়েও করা যায়, সব কিছু দিয়েই করা যায়। এখন আমি মাংসটাকে পুরো রান্না করে ফেলবো, একদম ভালো করে যেন একদম কষানো হয়। আর আলুগুলোকে তো আমি আগেই বয়েল করে নিছি, এখন এগুলোকে একটু ভেঙে একদম পুরো ম্যাশ করে ফেলবো না, জাস্ট একটু রাখবো। এই যে মানে একদম মিহি না, তবে মোটামুটি ম্যাশের মতোই। আর এর মাঝে আমার মাংসটাও একদম পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটা পাতিল বসাই দিলাম, এখানে আলুটা রান্না করব। এখানেও আমি সেম পেঁয়াজ এলাচি দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। যখন একটু মোটামুটি ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো, তারপর এখানে দিয়ে দিব আমি স্পাইস। এখানেও সেম একটু আদার পেস্ট, একটু রসুনের পেস্ট, একটু হলুদ মরিচ ধনিয়া জিরা। আমি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডারটাও দিলাম। তারপর এখানে একটু জয়ত্রী জায়ফল ইউজ করছি। এটা অবশ্য আমি দিছি যেন মানে স্মেলটা না থাকে। আলু বাংলাদেশের আলুগুলো অবশ্য একদম ফ্রেশ, মানে ওই আলুগুলো হয়তো টেস্ট অন্যরকম। আর বিদেশের আলু একটু টেস্টটা কম, আমার কাছে অত ভালো লাগে না, এই জন্যই আমি স্পাইসগুলো একটু বেশি ইউজ করছি। আর ভালো করে একদম কষাই নিয়েছি। এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে এখানে স্পাইসের মধ্যে কষাই নিব। যখন একদম ভালো করে এটা কষানো হয়ে যাবে, তারপর এখন আমি এখানে দিয়ে দিব পানি। আর পানি একটু বেশি দিতে হয়, কারণ এই পানির মধ্যে কিন্তু আলুগুলো মানে ডাল, যেহেতু আলুর ডাল অবশ্যই ডালের মতো হতে হবে। এখন এখানে আমি একটু গরম মশলা ইউজ করছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটু কোরিয়ান্ডার। যে চেহারাটা ডালের মতোই আসছে। এখন দিয়ে দিব এখানে মাংস, যে মাংসগুলো আমি আগেই রান্না করে রাখছি, ওই মাংসগুলো ভালো করে এখানে মিক্স করে দেব। মাংসগুলো দেওয়ার পর বাস, এখন এখানে নাড়াচাড়া দিয়ে আর একটু ঢাকনা দিয়ে রান্না করব আরো 5-7 মিনিটের মতো। আর আমি এখানে টেস্টটা দেখছি একদম
আমার লবণ, তারপর এই স্পাইস সব কিছু ঠিক আছে, আর খুব মজা হয়েছে। আর দেখেন কিভাবে চারিদিকে তেলে উঠে আসছে। ব্যাস, এখন আমি চুলাটা অফ করে দিব। নামানোর আগে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব। ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।